দেখ আপনাদেরকে ডিসিতে জ্বলছে কিন্তু এসিতে জ্বলছে না। আমি এসিতে একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এসিতে কি প্রবলেম হচ্ছে। এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই আমি। তো এসিতে এরকম কিন্তু লাফাচ্ছে দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকের যে ভিডিও কন্টেন্টটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ধরনের এসিডিসি এলইডি লাইটগুলো আমাদের বাসা বাড়িতে কিন্তু আছে, সবারই আছে। তো এই এসিডিসি এলইডি লাইটগুলো যদি নষ্ট হয়ে যায়, এগুলো ব্র্যান্ডের লাইটগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি করে বাসা বাড়িতে রিপেয়ার করবেন সেটা দেখাবো। আমি এমনভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করি বা এমনভাবে কাজগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি যাতে আপনারা বাসা বাড়িতে যদি ইলেকট্রনিক্সের কাজ নাও জানেন, আমার ভিডিও যদি দেখেন আপনার মনে আগ্রহ জাগবে যে না, আমি একটু রবিল ভাইয়ের ভিডিওটা দেখি, অন্তত হলেও আমি এই জিনিসটা ঠিক করতে পারবো 100%। আর আপনাদেরকে বলবো আপনারা নিজেরা শিখবেন এবং অপরজনকে শেয়ার করে, ভিডিওটি শেয়ার করে তাদেরকেও শেখানোর চেষ্টা করবেন। তো এই হলো এসিডিসি লাইট। এই লাইটটির প্রবলেম কি আমরা সেটা একটু দেখবো। আপনাদেরকে ডিসিতে জ্বলছে কিন্তু এসিতে জ্বলছে না। আমি এসিতে একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এসিতে কি প্রবলেম হচ্ছে। এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই আমি। তো এসিতে এরকম কিন্তু লাফাচ্ছে দেখুন, আর এসিতে কিন্তু লাইটটা কিন্তু জ্বলছে না, হালকা কিন্তু লাফাচ্ছে, এবং ডিসিতে আমাদের এটা কিন্তু জ্বলছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা যে জিনিসটা করব, এই লাইটটি আমরা হলো খুলে নিব। এই লাইটগুলো বিভিন্ন মাইনাস স্ক্রুড্রাইভার বা এই ধরনের জিনিসগুলো দিয়ে আপনারা অনায়াসে খুলে নিতে পারেন। এখানে খোলার পর আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এসিডিসি লাইটের ভিতরে, এইটা হলো ব্যাটারি, 3.7 ভোল্টের একটি ব্যাটারি, এটা হলো সার্কিট এবং অপর পাশে এই যে লাইট। তো এই হলো আমাদের লাইট। তো এখন হলো যেহেতু আমাদের ডিসিটা জ্বলছে, আমি যদি একটু ভালো মতন দেখাই, এই যে আমাদের ডিসি সেকশনের লাইটটি জ্বলছে কিন্তু এসি সেকশন জ্বলছে না। তাহলে এসি সেকশন যদি না জ্বলে তাহলে কি হবে, এই যে একটা লাইট কাটা, আপনারা লক্ষ্য করুন এখানে একটা লাইট কেটে গেছে। এখন আমরা কি করব, এই লাইটটাকে আমরা শর্ট করে দেবো। শর্ট করে দিলে তো সামরিকের জন্য জ্বলে গেল, কিন্তু পরবর্তীতে তো আবার লাইটটা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু বেশি। সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এই যে এইখানে যে ইয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে, এইখানে একটা কোনো মোবাইল দিয়ে বা কিছু দিয়ে একটু ছবি তুলে নেবেন। আমি যেরকম ছবি তুলে নিলাম, ছবি তোলার পরে বা আপনারা কিছু দিয়ে ছবি তুলে নেওয়ার পরে এই লাইনগুলোকে আপনারা খুলে নেবেন একটা একটা করে, একটা একটা করে খুলে নেবেন। আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, আমরা এই বোর্ডটা থেকে এখান থেকে যে আমাদের লাইটের যে প্যানেলটি আছে, এই প্যানেলটি আমরা খুলে নিলাম। প্যানেল খোলার পরে এবার হলো আপনাদেরকে যেটা বলি যে রবিউল বা ইলেকট্রনিক্স ড্রাইভ যে পেজ, যে ভিডিও কন্টেন্ট বানায় আপনাদের উপকারের জন্য বানাই। কিছুদিন আগে আমরা কি দেখাইছিলাম আপনাদেরকে, একটি এলইডি লাইট রিমুভার একটি ডিভাইস, সার্কিট মেশিন যেটাই বলেন, আমরা তৈরি করে আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে এটার মাধ্যমে আপনারা অনেক কাজ আপনারা অনায়াসে কিন্তু করতে পারবেন। এখন আমরা এইখানে লাইটটি দিব, দিয়ে এখান থেকে একটা লাইট আমরা তুলে নিব। তো এটা আমাদের একটু হিট হোক, হিট হলে আমরা একটা লাইট এখান থেকে তুলে নিয়ে এখানে রিপ্লেস করব। আমাদের এটি গরম হচ্ছে, আমাদের প্রায় আমরা এই যে লাইটটি আমাদের হিট হয়ে গেছে, আমরা দুটা লাইট এখান থেকে তুলে নেব। তো ভিউয়ার্স আপনারা দেখুন যে আসলে লাইটটা আমরা এই আমাদের যে আগের চাকতি থেকে তুলে নিলাম। এরপরে আমাদের যে লাইটটা নষ্ট হয়েছে, আমরা যে চাকতিটা নিয়েছি, এই চাকতির লাইটটা আমাদেরকে এখান থেকে তুলে নিতে হবে। তো সেটার জন্য আমরা এখানে এটা বসিয়ে দিলাম। তো এখন হলো এখান থেকে লাইট তুলে এই যে আমরা আগে যে লাইটটা তুললাম এখান থেকে রিপ্লেস করে দিব। এখান থেকে যে কোনো একটা লাইট আমরা এখানে ইনস্টল করে দিব। আমাদের লাইটটি আমরা এখান থেকে এই যে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন হলো আমরা লাইটটা এখানে ইনস্টল করে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটা ঘুরাই নিই। লাইট আমরা বসিয়ে দিলাম। তার মানে আমাদের এখানে কি হলো যে আমাদের যে এই একটা বাল্ব কাটা ছিল, এই একটি বাল্ব আমরা কিন্তু খুব সহজে এই সার্কিটটি বা এই ডিভাইসটির মাধ্যমে আমরা কিন্তু রিপেয়ার করতে পারলাম বা রিপ্লেস করতে পারলাম। না হলে এই চাকতি কিন্তু অনেক সময় কিনতে পাওয়া যায় না, বা কিনতে গেলে আমাদের অনেক ভোগান্তি হয়, আমরা ঠিক মতন পাই না। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসগুলো আপনারা খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা কি করে বানাবেন আমার ইয়াতে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। তো চলুন এটা আমরা ফিটিং করি।
লাইটটি এখানে সেট করে দিলাম। এই যে দেখুন লাইটটি যে কাটা ছিল, এখন হলো আমরা আমাদের এইখানে আমরা লাইটটি ইনস্টল করে দিব। একটা লাইটের জন্য আমাদের টোটাল সিস্টেমটাই বন্ধ ছিল, যেহেতু এখানে সিরিজ লাইন সিস্টেমে লাইট করা, এর জন্য একটা লাইট যদি কেটে যায় কোনো সময় টোটাল লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা 100তে 100% বন্ধ হয়ে যাবে। আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করব, প্রথমে আমাদের কি ছিল, রেড কালারের আমরা 3টা তারই দিয়ে দেবো। আর যে বললাম যে আপনারা ছবি তুলে নেবেন, যদি আপনাদের অসুবিধা মনে হয় আপনারা ছবি তুলে নেবেন। রেড কালারের পরে মিডিলে ছিল আমাদের হলো ব্ল্যাক, এরপরে আমরা সাদাটা, এভাবে আমাদের লাইনটি ছিল। তারপর আমরা যে মোবাইল দিয়ে ছবি তুলেছিলাম, আমরা এটা একটু চেক আপ করে নেব যে অ্যাকচুয়ালি আমাদের এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো আমাদের এটি ঠিক আছে। তো এখন হলো আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের যে তারগুলো আছে তারগুলো আমরা ভিতরে ঢুকিয়ে নেব। নেওয়ার পরে এইখানে আমাদের যে ক্লিপটা আছে আমরা আবার বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখন হলো আমরা দেখবো যে আমাদের কারেন্টেরটা ইয়াটা ঠিক আছে কিনা। আমরা এটা ঠিক করে আমরা এখন লাইন দেব। এই যে আমাদের হলো ডিসি চলছে, এখন হলো এসিতে চলছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। যেহেতু আমাদের ডিসি ঠিকই ছিল, এসিতে প্রবলেম ছিল, এসিটা আমাদের ঠিক হয়েছে কিনা সেটা আমরা এখন দেখব। ভিউয়ার্স, আমাদের এসিটাও কিন্তু অলরেডি কিন্তু ঠিক হয়ে গেছে। দেখুন আমাদের লাইটটি কিন্তু জ্বলছে। তো আমরা খুব সহজে কিন্তু একটা লাইট কিন্তু রিপ্লেস করে নিতে পারি একবারে, খুব সহজে, এত সহজে যা এর আগে আমার মনে হয় না যে কেউ আপনাদেরকে এত সুন্দরভাবে এভাবে আপনাদেরকে এটা শিখাইছে। তো এটা আমরা এখন এখানে ফিটিং করে দিলাম এবং আমাদের যে লাইটটি আছে আমাদের লাইটটিও আমরা ফিটিং করলাম। তো আমাদের এই হলো ডিসি লাইট জ্বলছে। এবার হলো আমরা দিব এসি, আবার আমরা দিব যে এসিটা কেমন জ্বলছে। তো দেখুন আমাদের লাইটটি কিন্তু অনায়াসে জ্বলছে। তো ভিউয়ার্স, খুব সহজে আপনারা একটি বাল্ব চেঞ্জ করে আপনারা করে নিতে পারেন। আর যেটির মাধ্যমে বাল্ব চেঞ্জ করলাম এটা আপনারা খুব সহজে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ডায়ের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।